অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে অন্নপূর্ণা ভান্ডারের বাংলা এবং ইংরেজি ফর্ম কিন্তু চলে এলো। socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে এলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদের বাংলা ফর্মটি ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ফর্ম পূরণ স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। এই ফর্মটি কিন্তু 12 পাতার ফর্ম, তাই আপনাদের কিন্তু যথেষ্ট সময় নিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে লেখা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কার চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। আপনাদের কিন্তু এই 12টা পাতার মধ্যে প্রতিটি বিভাগই পূরণ করতে হবে, তাই সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করবেন এবং সঠিক তথ্য দিবেন। এখানে প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন, যদি বিবাহ না হয়ে থাকে তাহলে বাবার নাম লিখবেন। নাম অবশ্যই আধার কার্ড অনুযায়ী লিখবেন। এরপর পরিবার প্রধানের জন্ম তারিখ, দিন, মাস, বছর ফরম্যাটে এখানে লিখতে হবে। তারপর পরিবার প্রধানের লিঙ্গ নির্বাচন করতে হবে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য কিছু হলে অন্যান্য অপশনে টিক চিহ্ন দেবেন। এরপর পরিবারের প্রধানের আধার নম্বর এখানে লিখতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে সেটিও এখানে লিখবেন, না থাকলে ঘরটি ফাঁকা রেখে দেবেন। এরপর পরিবারের মোট সদস্য সংখ্যা লিখবেন। শুধুমাত্র সংখ্যা লিখলেই হবে, 1 2 3 4 এভাবে সংখ্যা লিখলেই হবে। ঠিকানার ঘরে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা লিখতে হবে, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এরপর মোবাইল নম্বর লিখবেন। চেষ্টা করবেন পরিবারের প্রধানের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি দিতে। এরপর 9 নম্বরে এখানে পরিবারের সব সদস্যের তথ্য দিতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক। পরিবারের প্রধান বাবা হলে বাবা লিখবেন, স্বামী হলে স্বামী লিখবেন এবং আধার কার্ডের নম্বর লিখবেন। এখানে পরিবারের যে সদস্যের অন্নপূর্ণা ভান্ডারের যোজনায় আবেদন করা হচ্ছে তার ডান পাশে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। যদি কোনো সদস্যের 5 বছর বয়সের কম হয়ে থাকে তাহলে আধার না থাকলেও সমস্যা নেই, সেটি নির্দেশনা অনুযায়ী না উল্লেখ করতে হবে। 10 নম্বরে এই অংশে পরিবারের প্রধান এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এখানে ব্যাংকের নাম SBI হলে SBI, ব্যাংক অফ ইন্ডিয়া হলে ব্যাংক অফ ইন্ডিয়া লিখবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং IFSC কোড সঠিকভাবে লিখবেন। সরকারি ডিবিটি এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরপর এখানে দিতে হবে। 11 নম্বরের এই অংশে পরিবারের প্রধান এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের এপিক বা ভোটার কার্ড নম্বর লিখতে হবে। এখানে পরিবারের প্রধানের ভোটার কার্ডের নম্বর লিখতে হবে, সঙ্গে বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নম্বরও লিখতে হবে। তারপর পরিবারের প্রতিটি সদস্যের ভোটার কার্ডের নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নম্বর পরপর লিখতে হবে। এরপর 12 নম্বরে এই অংশে জাতিগত বিভাগ নির্বাচন করতে হবে, যেমন অসংরক্ষিত, তফসিলি জাতি, SC ST OBC বা অন্যান্য যেটি প্রযোজ্য সেটিতে টিক চিহ্ন দিতে হবে। আপনি যেটিতে টিক চিহ্ন দেবেন সেই জাতি শংসাপত্রের জেরক্স কিন্তু দিতে হবে। এবার রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকির তথ্য, এটাতে শুধু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, থাকলে হ্যাঁতে টিক চিহ্ন দেন এবং যদি কার্ড থেকে থাকে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, যেমন AAY, PHY নাকি ভর্তুকিবিহীন সেটার পাশের টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনাদের পরিবার যদি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর না তুলে থাকলে নাতে টিক চিহ্ন দিতে হবে। নিচের অংশে বাড়ির ধরন সম্পর্কে তথ্য দিতে হবে। যদি বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। 3টি বা তার বেশি পাকা ঘর না থাকলে নাতে টিক চিহ্ন দিতে হবে। এরপর জমির মালিকানা থাকলে তার তথ্য দিতে হবে। জমির রেজিস্ট্রেশনের কাগজ, মিউটেশনের কাগজ, জমির রেকর্ডের কপি থাকলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, না থাকলে নাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর 3 নম্বর, এখানে জমির পরিমাণও উল্লেখ করতে হবে। জমিটির পরিমাণ কত শতক সেটিও এখানে উল্লেখ করতে হবে। 4 নম্বর, এখানে যদি পরিবারের কোনো সদস্যের 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, না থাকলে নাতে টিক চিহ্ন দিতে হবে। যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে কয়টি গাড়ি আছে সেই সংখ্যাও লিখতে হবে। এরপর নিচে এখানে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এরপর 5 নম্বরে পরিবারের সব সদস্যের স্বাস্থ্য বীমার তথ্য দিতে হবে। তারপর এখানে স্বাস্থ্য বীমাটি সরকারি নাকি বেসরকারি সেটি উল্লেখ করে সরকারি হলে এখানে টিক চিহ্ন দেবেন, বেসরকারি হলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপর বীমার পরিমাণ কত টাকা নেওয়া হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে এবং বীমার বিবরণটি উল্লেখ করতে হবে। প্রতিটি সদস্যের ঠিক পরপর নিচে এভাবে উল্লেখ করতে হবে। ঘ নম্বর অংশে এখানে আয় ও পেশার তথ্য দিতে হবে।
এই অংশে পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর দেন কিনা, যদি আয়কর দিয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না দিয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, সরকার থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কেউ যদি আয়কর প্রদান করেন সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। এরপর পরিবারের সব সদস্যের প্যান কার্ড থাকলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে তার নাম এবং নিচে প্যান নম্বর লিখবেন। পরিবারের প্রতিটি সদস্যের নিচে পরপর এভাবে লিখে দিবেন। এরপর পরিবারের প্রতিটি সদস্যের পেশা নির্বাচন করতে হবে, যেমন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, কৃষিকাজ, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। প্রথমে পরিবারের প্রধানের করতে হবে, সে কোন পেশার সাথে যুক্ত সেটার এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরপর পরিবারের অন্য সদস্যদের ঠিক একইভাবে কোন কোন কাজের সাথে যুক্ত সেটির পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরিবারের শিক্ষিত ও অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা লিখতে হবে। প্রথমে এখানে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা আছে সেটি লিখতে হবে, তারপর কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে সেটি লিখতে হবে। এরপর পরপর পরিবারের প্রতিটি সদস্য শিক্ষিত নাকি অশিক্ষিত সেটার পাশে টিক চিহ্ন দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। এরপর 5 নম্বরে কোনো সদস্য কি সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, বিধায়ক বা পঞ্চায়েতের প্রধান থাকলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, না হলে নাতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি থেকে থাকে তাহলে তার সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। 6 নম্বরে এখানে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিতে হবে। যদি পেনশন পেয়ে থাকে তার সংখ্যা এখানে লিখতে হবে এবং স্লিপ যুক্ত করতে হবে। একটা কথা মনে রাখবেন, যদি কেউ সরকারি পেনশন পেয়ে থাকেন সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। যদি পরিবারের কেউ জিএসটি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেটির তথ্য উল্লেখ করতে হবে, হ্যাঁ অথবা নাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর 8 নম্বরে এখানে পরিবারের বার্ষিক মোট আয় লিখতে হবে, এখানে অঙ্কে লিখে দেবেন আপনার পরিবারের বছরে কত টাকা ইনকাম করে। এরপর এখানে অন্যান্য পরিচয় নথি, আপনার পরিবারের কেউ যদি সিএএ তে আবেদন করে থাকে তাহলে আবেদন করা হয়েছে এই অংশে টিক চিহ্ন দিতে হবে, আর যদি আবেদন না করা হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় এই অংশে টিক চিহ্ন দিতে হবে। আবেদন করা হলে আবেদনের নম্বরটি বা এমএইচ এর নম্বরটি এখানে দিতে হবে, আর কেউ যদি আবেদন করার পর সার্টিফিকেট পেয়ে থাকে সার্টিফিকেটের নম্বরটি এখানে দিতে হবে। এভাবে পরিবারের প্রতিটি সদস্যের ঠিক একইভাবে পরপর নিচে পূরণ করতে হবে। এরপর এই অংশে সরকারি কার্ড বা সুবিধার তথ্য দিতে হবে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। যদি কার্ড থেকে থাকে তাহলে কার্ডের নম্বর দিতে হবে, কার্ডের সংখ্যা দিতে হবে এবং যে তারিখে কার্ডটি করা হয়েছিল সেই ইস্যু তারিখটি দিতে হবে। এভাবে প্রতিটি সদস্য লিখতে হবে। এরপর 3 নম্বরে যদি এসআই 2026 নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে এবং মামলাটির বিবরণ নিচে দিতে হবে। আর যদি নাম বাদ না পড়ে তাহলে প্রযোজ্য নয় এর পাশে টিক চিহ্ন দিতে হবে। আর যদি নাম বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আপিল না করা হয়ে থাকে তাহলে না এর পাশে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের ঠিক পর এভাবে নিচে পূরণ করতে হবে। এরপর এখানে শিশু সদস্যের স্কুল সংক্রান্ত তথ্য দিতে হবে, শিশুর নাম, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন লিখতে হবে। তারপর এখানে বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি সেটির পাশে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রতিটি শিশু সদস্যের স্কুল সংক্রান্ত তথ্য পরপর এখানে দিতে হবে। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা উল্লেখ করতে হবে। টিকাকরণ সম্পূর্ণ হলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, টিকাকরণ না করা হলে টিকাকরণ করা হয়নি এর পাশে টিক চিহ্ন দিতে হবে। এভাবে পরপর পরিবারের প্রতিটি সদস্যের টিকাকরণের বিবরণ দিতে হবে। এবার এই অংশে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য জানাতে হবে। এই অংশে জানতে চাওয়া হয়েছে পরিবারের কেউ সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি পেয়ে থাকেন হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিতে হবে। যদি কেউ পেয়ে থাকে তাহলে তার প্রকল্পের নাম লিখতে হবে, যেমন লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু বা অন্যান্য কোনো প্রকল্প। প্রতিটি সদস্যের জন্য আলাদা করে তথ্য নিচে পরপর করে দিতে হবে। এবার সর্বশেষ এই অংশে সম্মতি ঘোষণা। এখানে বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। আমি সকল প্রকার সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি এটাতে সম্মত হন তাহলে সম্মতের পাশে টিক চিহ্ন দিতে হবে, তারপর নিচে আপনার স্বাক্ষর করে দিতে হবে। আপনার স্বাক্ষর আপনি বাংলা, ইংরেজি যেভাবে পারেন সেভাবে করে দিতে পারবেন। আর নিচের এই অংশটা আপনাদের কারোর ফিল আপ করতে হবে না, এটা সরকারি অফিসাররা যখন জমা নেবে তখন তারা পূরণ করে নেবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।